ক্লাস 12 সেম 3 কয়েকদিন আগে ইউটিউবে তোদেরকে ছেলেদের জননাঙ্গ সম্পর্কে বা ছেলেদের পুংজননতন্ত্র সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওটায় আমরা আলোচনা করব স্ত্রী জননতন্ত্র অর্থাৎ মেয়েদের জননতন্ত্র বিষয়। তো আমরা প্রত্যেকে জানি যে ছেলেদের দেহে শুক্রাণু তৈরি হয়, মেয়েদের দেহে ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণু ডিম্বাণু কাছাকাছি আসে, সেখান থেকে বাচ্চা তৈরি হয়। কিন্তু শুক্রাণুটা কোথায় তৈরি হয়, কি কি অঙ্গের মধ্যে শুক্রাণু তৈরি হয়, সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে মেনলি আমরা দেখব মেয়েদের দেহে বাইরে থেকে একদম ভেতরে কি কি অঙ্গ থাকে এবং সেই অঙ্গগুলোর মধ্যে কোথায় ডিম্বাণু তৈরি হয় বা কিভাবে তৈরি হয় এই ব্যাপারটা। ঠিক আছে, আমরা ডিটেলসে যাব। তার আগে আমি তোকে একদম সিম্পল ভাবে বলছি একটা মেয়ের দেহকে একদম বাইরে থেকে দেখলে, মানে জননাঙ্গটাকে বাইরে থেকে দেখলে এইরকম একটা আমরা গঠন পাবো, এইরকম একটা গঠন পাবো। ঠিক আছে, এইরকম একটা গঠন পাবো। এই দুটো যে অংশ দেখছিস, এই দুটো অংশের নাম হচ্ছে লেবিয়া মেজরা। কি নাম বললাম? এই দুটো অংশের নাম হচ্ছে লেবিয়া মেজরা। ঠিক আছে, এই লেবিয়া মেজরার ভেতরে আছে হচ্ছে তোর লেবিয়া মাইনরা। এই লেবিয়া মেজরার ভেতরে আছে লেবিয়া মাইনরা। ঠিক আছে, এই আর কি কি আছে আমি তোকে একটু বলি। এখানে আছে, তাহলে কি বললাম, লেবিয়া LABIA মাইনরা, লেবিয়া মাইনরা। ঠিক আছে, এবার মোটামুটি আনুমানিক ভাবে তুই বলতে পারিস এইরকম জায়গায় আছে যেটাকে ফিমেল পেনিস বলা হয়, বা মেয়েদের পেনিস বলা হয়। এটা একটা যৌন উত্তেজক অঙ্গ হিসেবে মেয়েদের দেহে কাজ করে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ক্লিটোরিস। বা ক্লাইটোরিস বলি। ঠিক আছে, ক্লিটোরিস বা ক্লাইটোরিস। এবার তোদেরকে আমি এদের একটু কাজ সম্বন্ধেও বলে দিই। ধর, এই যে ক্লিটোরিস, হচ্ছে এই যেটা বললাম ফিমেল পেনিস বা উত্তেজক অঙ্গ হিসেবে কাজ করে, যেটাকে তুই লেবিয়া মেজরা দেখছিস, এটা এদের তাপ নিয়ন্ত্রণে বা থার্মো রেগুলেশনে এদের অল্প বিস্তর ভূমিকা আছে, যেটাকে আমরা লেবিয়া মেজরা বলছি। আর যেটাকে আমরা লেবিয়া মাইনরা বলছি, সেটা কিন্তু সেটা কিন্তু তোর একটা ওই এর ভেতরের যে অংশগুলো আছে তার একটা আবরণী হিসেবে কাজ করে। এর ভেতরে কি কি অংশ আছে না আছে একটু পরেই আসছি। তাহলে এখনো পর্যন্ত আমরা কি দেখলাম? আমরা দেখলাম লেবিয়া মেজরা দেখলাম একদম বাইরে থেকে ভেতরের দিকে। ও আচ্ছা, এই জায়গায় কিছু ফ্যাটি টিস্যু থাকে এবং কিছু হেয়ার থাকে, এইগুলো পিউবিক হেয়ার থাকে যেগুলোকে বলা হয়। এই জায়গাটার নাম হচ্ছে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয় মন্স পিউবিস। ঠিক আছে, এই জায়গাটাকে বলা হয় মন্স পিউবিস। এবার এই ক্লাইটোরিস যেটা দেখছিস, এখানে প্রচুর নার্ভ এন্ডিংস থাকে, যার জন্য এটা মানে যখন একটা ছেলে আর মেয়ে যখন তোর হচ্ছে যৌন জনন করে বা যখন তারা সেক্স করে, তখন হচ্ছে তোর এই জায়গাটা অত্যধিক উত্তেজক একটা অঙ্গ হিসেবে কাজ করে বা যৌন জননে উদ্দীপনার একটা মানে সাড়া প্রদান করে, এরকম ভাবে তুই ভাবতে পারিস। তাহলে আমরা এখনো পর্যন্ত ক্লিটোরিস দেখেছি, লেবিয়া মেজরা দেখেছি, লেবিয়া মাইনরা দেখেছি, মন্স পিউবিস দেখেছি। এর ভেতরে কি থাকে? এর ভেতরে আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে এখানে একটা তোকে আমি পার্থক্য বলি। ছেলেদের ক্ষেত্রে আমি আগের ভিডিওতে বলেছিলাম, ছেলেরা যে পথ দিয়ে মূত্রত্যাগ করে সেই পথটা দিয়েই কিন্তু ছেলেদের ক্ষেত্রে বীর্য বা স্পার্ম কিন্তু বেরোয়, শুক্রাণু কিন্তু বেরোয়, যেটা মেয়েদের দেহে যায় সেক্সের সময় বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের সময়। ঠিক আছে, এইবার দেখ, এই অংশে মোটামুটি এই রকম জায়গায় হচ্ছে মেয়েদের মেয়েদের ইউরেথ্রা থাকে। ইউরেথ্রা বলতে যেটাকে আমরা মূত্র ছিদ্র বলি। ঠিক আছে, এটাকে ইউরেথ্রা বা মূত্র ছিদ্র বলি। আচ্ছা, ইউরেথ্রা বা মূত্র ছিদ্র বলি হলো। আর তার সাথে কি থাকে, তার একটু নিচে এই জায়গাটায় দেখবি এনসিআরটি তো একটা কথা বলা আছে, এই জায়গাটায় থাকে হচ্ছে যোনি বা যেটাকে ভ্যাজাইনা। এটা নিয়ে অনেক মিথ বা অনেক কিছু ভুল ধারণা আছে, যেটা কিন্তু এনসিআরটি তে পরিষ্কার করে ভুল ধারণাটা ভেঙেও লেখা আছে, যে অনেক জায়গায় কিন্তু এটা মনে করা হয় এই যে যোনি বা ভ্যাজাইনার উপর একটা অনেক ক্ষেত্রে আবরণ দেখা যায়, যে আবরণটাকে বলা হয় হাইমেন। এবার অনেক ক্ষেত্রে মানে একটা সামাজিকভাবে একটা ভুল ধারণা আছে যে হাইমেন থাকা মানে সেটা হচ্ছে একটা সতীত্বের নির্দেশক, আর হাইমেন ছিঁড়ে যাওয়া মানে যে সেই মেয়েটি আগে কখনো না কখনো সেক্স বা সেক্সুয়াল রিপ্রোডাকশন করেছে, ইন্টারকোর্স করেছিস, এইটা অনেকে মনে করে, কিন্তু এটা কিন্তু সবসময় সঠিক নয়। তার কারণ একটা মেয়ে শুধুমাত্র যে সেক্স করার সময় এই যোনির বা ভ্যাজাইনা যে আবরণ হাইমেন ছিঁড়তে পারে তা নয়, এর বাইরে অনেকগুলো কারণ হতে পারে। যেমন ধর, বা হর্স রাইডিং করতে গিয়ে, তারপর হচ্ছে দৌড়ঝাঁপ করতে গিয়ে, বা ছোটবেলা থেকে সে প্রচুর এক্সারসাইজ করছে, ইভেন সাইকেল চালানো, এই ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু এই হাইমেনটা ছিঁড়ে যেতে পারে। এবং শুনলে অবাক হয়ে যাবে, অনেক মেয়ে জন্ম থেকে ছেঁড়া হাইমেন নিয়ে জন্মায়। তাই একটা মেয়ের হাইমেন ছিঁড়ে গেছে মানেই সে আগে সেক্স করেছে, এটা কিন্তু নাও হতে পারে। ওই জন্য এনসিআরটিতে দেখবি একটা কথা বলাও আছে যে এর সাথে চ্যাস্টিটি বা ভার্জিনিটির কোনো কিন্তু সম্পর্ক নেই, মানে বায়োলজিক্যাল কোনো ওরকম ভাবে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। তাহলে এটা যোনি বা ভ্যাজাইনা হয়ে গেল। আর কি অংশ আছে এই রকম জায়গায়? মোটামুটি ধর মানে এই
তোর হচ্ছে যে এই রকম একটা জায়গা, একটা গ্রন্থি থাকে, এরকম জায়গায় একটা গ্রন্থি থাকে যাকে বলা হয় বার্থোলিন গ্রন্থি। যাকে কি বলা হয়? বার্থোলিন গ্রন্থি। বার্থোলিন গ্রন্থি। এই বার্থোলিন গ্রন্থিটা কি করে? মিউকাস ক্ষরণ করে। মিউকাস ক্ষরণ করলে কি হবে? যখন ধর ছেলে আর মেয়ে হচ্ছে যে মানে তারা হচ্ছে যে সেক্স বা সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, ঠিক আছে, তখন এই মিউকাস মানে বার্থোলিন গ্রন্থি থেকে অনেক মিউকাস ক্ষরণ হয়। এবার মিউকাস ক্ষরণ হলে কি হবে? তোর হচ্ছে যে মানে মেল পেনিসটা, ছেলেদের পেনিসটা বা ছেলেদের যেটাকে শিশ্ন বলা হয় বাংলায়, সেটা যখন মেয়েদের দেহে প্রবেশ করছে, কোনটা দিয়ে প্রবেশ করবে? এই ভ্যাজাইনাটা দিয়ে প্রবেশ করবে, যোনি দিয়ে প্রবেশ করবে, ঠিক আছে। তো তখন এই পথটাকে পিচ্ছিল করতে সাহায্য করে এই বার্থোলিন গ্রন্থি থেকে ক্ষরিত হওয়া মিউকাস, ঠিক আছে, বার্থোলিন গ্রন্থি থেকে ক্ষরিত হওয়া মিউকাস। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। আরেকটা কথা বলি, এই যে লেবিয়া মাইনরা গুলো যেখানে আছে, দুটো লেবিয়া মাইনরার যেখানে মিট পয়েন্ট আর কি, যেখানে মিট করছে, সেই জায়গাটাকে বলা হয় ফোরচেট্টি। এটাও মনে রাখতে পারি, সেই জায়গাটাকে কি বলা হয়? ফোরচেট্টি। এবার দেখ, এটা কিন্তু একটা 3D ছবি হিসেবে কল্পনা কর। এখনো পর্যন্ত আমরা যে যে জিনিসগুলো আমি তোকে এঁকে দেখালাম, এগুলো সবটাই হচ্ছে বাইরের দিক থেকে দেখা যাচ্ছে, বাইরের দিক থেকে মহিলাদের দেহে দৃশ্যমান। এবার আমি যেটা বলবো যে এইটা তো একটা 3D পিকচার, মানে জনিটা এটা তো বেশ কয়েক সেন্টিমিটার লম্বা, তাহলে এর ভেতরের দিকে কি আছে? এর ভেতরের দিকে কি আছে? আমি এই ছবিটাকেই একটু জুম করবো, বা এই ছবিটাকেই একটু ভেতরের দিকে আমি তোকে অনুমান করতে হবে। এটা একটা 3D পিকচার হিসেবে, আমি তো এটা 2D বোর্ডে, 2D বোর্ডে তো আমি 3D ছবি ওরকম ভাবে বোঝাতে পারবো না, কিন্তু তোকে একটু অনুমান করতে হবে যে এর ভেতরে, মানে এটা হচ্ছে বাইরের দিক, এর ভেতরে কি থাকে সেটা আমি তোকে এবার এঁকে দেখাচ্ছি, ঠিক আছে। তার আগে এবার বলে দিই, তার আগে একটা কথা বলি ওই ভেতরের দিক যে ছবিটা আঁকার আগে, যে তাহলে এখানে যা যা অংশগুলো আমি তোকে বললাম, এই অংশগুলোর মধ্যে এগুলো ম্যাক্সিমাম, মানে এই অংশগুলো না ভালভা, মানে এগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে, তো এগুলো বহির্জননাঙ্গ হিসেবে কাজ করে। অর্থাৎ একটা স্ত্রী জননতন্ত্রকে আমরা আমরা এরকম 3টে ভাগে ভাগ করতে পারি। একটা ধর প্রাথমিক জননাঙ্গ, যেটাকে 1 ডিগ্রি জননাঙ্গ বলতে পারি। একটাকে বলতে পারি ধর আনুষঙ্গিক জননাঙ্গ, আনুষঙ্গিক জননাঙ্গ। আরেকটাকে আমরা বলতে পারি, আরেকটাকে বলতে পারি ভালভা, আরেকটাকে বলতে পারি ভালভা, ঠিক আছে। এই 1 ডিগ্রি জননাঙ্গ হিসেবে কে কাজ করে? এটা হচ্ছে ডিম্বাশয় কাজ করে। 1 ডিগ্রি জননাঙ্গ হিসেবে মেয়েদের দেহে ডিম্বাশয় থাকে, দুদিকে দুটো ডিম্বাশয় থাকে। তোরা জানিস যে মানব জনন, যারা আমার কোর্সে আছিস, ওখানে তো আমি এই চ্যাপ্টারটা অনেকদিন আগেই পড়িয়ে দিয়েছি, তো সেখানে আমি বলেও ছিলাম যে ডিম্বাশয় থেকে তোর হচ্ছে যে যখন মেনস্ট্রুয়াল সাইকেল হয়, আর মানে মেনস্ট্রুয়াল সাইকেলে মানে যে পিরিয়ডটা আছে আর কি, বা 14তম দিন নাগাদ তোর হচ্ছে যে ডিম্বাণুটা নির্গত হয়, ঠিক আছে। ডিম্বাণুটা নির্গত হয়। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের ক্লাস 12-এর তোর হচ্ছে যে কোর্স, মানে ক্লাস 10, 11, 12 সব সব ক্লাসেরই আমাদের কোর্স চলছে। বা ক্লাস 12-এর যারা এখানে অ্যাডমিশন নিতে চাস, তোরা বায়ো ইউজার দেবাংশ অ্যাপে চলে যাবি। বায়ো ইউজার দেবাংশ অ্যাপে দেখবি ক্লাস 12-এর যে কোর্স, 1 বছরে টোটাল ফিস অত্যন্ত কম, 999 টাকা রাখা আছে। তুই ওখান থেকে বাই নাও করলে তুই কিউআর কোড চলে আসবে, সেখান থেকে তোরা পেমেন্ট করে জয়েন করতে পারিস। আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হয়, রাত 9টা থেকে। তো আগের ক্লাসগুলো রেকর্ডিংও তোরা কিন্তু ওখানে পেয়ে যাবি, ঠিক আছে। বৃহস্পতি শনি রাত 9টা থেকে ক্লাস হয়। আশা করি বুঝতে পেরেছিস। তাহলে এই ডিম্বাশয় আছে। এবার ডিম্বাশয়টা আছে কোথায়? না, ডিম্বাশয়টা তোর হচ্ছে ওভারিয়ান ফসা বলে একটা খাঁজ আছে, ওভারিয়ান ফসা খাঁজে। এবার ডিম্বাশয়ের কিরকম আকার আকৃতিটা তোকে একটু যদি বলি, ডিম্বাশয় মোটামুটি 4 সেন্টিমিটার দৈর্ঘ্য, 4x1.5x1 সেন্টিমিটার, এইরকম ভাবে তুই এদের আকার আকৃতিটাকে ভাবতে পারিস। আর এদের এক একটার ওজন হচ্ছে মোটামুটি, এক একটা ডিম্বাশয়ের ওজন মোটামুটি 15 গ্রাম করে। ডিম্বাশয়ের এক একটা ওজন হচ্ছে তোর 15 গ্রাম করে। এটা গেল ডিম্বাশয়, ঠিক আছে। আমি ছবি এর পরে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। আর আনুষঙ্গিক জননাঙ্গের মধ্যে আরো আছে, যেমন ধর আনুষঙ্গিক জননাঙ্গের মধ্যে কি আছে? ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবটা মোটামুটি তুই বলতে পারিস 12 সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে, 12 সেন্টিমিটার। ফ্যালোপিয়ান টিউবের মধ্যে অনেক কিছু অংশ পাওয়া যায়, যেমন ধর ফিমব্রি, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইসথমাস, এই অংশগুলো পাওয়া যায়। এগুলো পরে দেখাচ্ছি আমি, ঠিক আছে। আর কি পাওয়া যায় ফ্যালোপিয়ান টিউব ছাড়া? আর কি পাওয়া যায়? এখানে তোর হচ্ছে যে জরায়ু থাকে, জরায়ু থাকে, যেটাকে ইউটেরাস বলা হয়, ঠিক আছে। জরায়ু 3টে আবরণী থাকে, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম। ভেতরের আবরণীটাকে এন্ডোমেট্রিয়াম বলা হয়, যেটা তোরা যাদের পড়া হয়ে গেছে তোরা নিশ্চয়ই জানিস, বা আমার কোর্সে যারা ছিলেন তাদেরকে তো পড়িয়েছি, যে পিরিয়ডের সময়, মেয়েদের পিরিয়ডের সময় বা যেটাকে মাসিক বলা হয় চলিত বাংলা ভাষায়, যে সেই হচ্ছে যে প্রতি মাসে এই জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরটা ছিঁড়ে বেরিয়ে যায়। জরায়ু এন্ডোমেট্রিয়াম স্তরে বেশ কিছুটা অংশ ছিঁড়ে বেরিয়ে যায়, ঠিক আছে। জরায়ু আছে। আর কি আছে? জরায়ুর মোটামুটি তোর হচ্ছে যে আকার আয়তনটা বলে দিই, এটা সবই সেন্টিমিটারে, 6x5x2.5। এইটা হচ্ছে জরায়ুর আকার আয়তন, ঠিক আছে। এবার জরায়ু ছাড়া আর কি আছে? যোনি আছে। আনুষঙ্গিকের মধ্যে তোর হচ্ছে যোনি আছে, যেটা মোটামুটি 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে, যেটা মোটামুটি 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর আছে কি?
বার্থলিন গ্রন্থি, যেটাকে আমি একটু আগে আগের ছবিতে তোকে দেখালাম, আর আছে আনুষঙ্গিকের মধ্যে কিন্তু স্তন গ্রন্থিও পড়ছে। এর মধ্যে কিন্তু স্তন গ্রন্থিও মেয়েদের আনুষঙ্গিক জননাঙ্গের আনুষঙ্গিক ভাগটার মধ্যে কিন্তু পড়ছে। আর কে পড়ে রইলো আমাদের বহিস্থ জননাঙ্গ, মানে যেটাকে ভালভা। বহিস্থর মধ্যে কে কে পড়ছে, এখানে যেগুলো লিখেছি আমি আর সবগুলোর নাম মানে আলাদা করে লিখছি না, দেখ শর্টে লিখছি। মন্স পিউবিস, যেটা এইখানটায় লিখেছি দেখতে পাচ্ছিস, এটা এখানে প্রচুর সিবেসিয়াস গ্রন্থি থাকে মন্স পিউবিসের এখানে। আর কি থাকে, আর কি থাকে, লেবিয়া মেজরা থাকে। লেবিয়া মেজরা থাকে যেটা হচ্ছে তোর তাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। লেবিয়া মাইনরা থাকে, যেটা লেবিয়া মাইনরার কি কাজের, লেবিয়া মাইনরাটার ভেতরে, লেবিয়া মাইনরাটা এই যে দুটো অংশ, তো লেবিয়া মাইনরার ভেতরে যে অংশগুলো আছে তাদের একটা আবরণ হিসেবে কাজ করে এই লেবিয়া মাইনরা। এর সাথে আর কি আছে, ক্লিটোরিস আছে, যেটাকে স্ত্রী দেহের বা মেয়েদের পেনিস বলা হয়। ক্লিটোরিসটা হচ্ছে এই জায়গায়, এখানে প্রচুর নার্ভ এন্ডিংস থাকে, যেটার তোর হচ্ছে যৌন উদ্দীপনায় সহায়তা করে, এরকম ভাবে তুই ভাবতে পারিস। আর তার সাথে ভেস্টিবিউল থাকে, তার সাথে ভেস্টিবিউল থাকে, এটা সঙ্গম অংশ বা সঙ্গম অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে এই হচ্ছে একটা ব্রিফ আইডিয়া, এই হচ্ছে একটা ব্রিফ আইডিয়া মেয়েদের দেহের জননাঙ্গের অংশগুলোকে আমি এখানে আলোচনা করলাম। এইবার দেখ, এখানে ছিল যোনি বা ভ্যাজাইনা। এবার এর ভেতরে, তখন যেটা বলছিলাম, এর ভেতরে কি কি আছে আমি তোকে অলরেডি দেখ এখানে দেখালাম যে যোনি মোটামুটি 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। তাহলে যোনি যদি 8 সেন্টিমিটার, মানে যোনি 8 সেন্টিমিটার লম্বা হলে, তাহলে এর ভেতরে কি আছে আমি এই লেখাগুলোকে একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এবার দেখ এই যে ছবিটা, এর এর ভেতরের দিকে কি আছে এবার আমরা দেখবো। দেখ এই ছবিটা মনে কর আমি একটু ডট ডট অংশ দিয়ে দেখাচ্ছি, একটু তুই ব্যাপারটা একটু অনুমান করে নে। ধর এই জায়গাটাকে আমি একটু মুছেও দিলাম, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। এই জায়গাটাকে আমি একটু মুছে দিচ্ছি। ধর এইরকম একটা অংশ আছে, এইরকম ফার্স্টে এতটা পর্যন্ত মনে কর ভ্যাজাইনাটা, এতটা পর্যন্ত মনে কর ভ্যাজাইনাটা, ঠিক আছে, মানে জনিটা। ঠিক আছে, জনিটা যেটা আমি কতটা বললাম, মোটামুটি তোকে 8 সেন্টিমিটার পর্যন্ত এটা হয়, ঠিক আছে, 8 সেন্টিমিটার পর্যন্ত হয়। এবার জনিটা যেখানে শেষ হচ্ছে তারপর থেকে সার্ভিক্সের অংশটা শুরু হচ্ছে, সার্ভিক্সের অংশটা শুরু হচ্ছে। তো ধর এটা হচ্ছে সার্ভিক্সের অংশ, তাহলে এইটা হচ্ছে সার্ভিক্সের এই যে জায়গাটা দেখছিস, এইটা হচ্ছে সার্ভিক্সের বহিস্থ অংশ, এটাকে বলা হয় এক্সটার্নাল অস। এটাকে কি বলা হয়, এক্সটার্নাল অস, সার্ভিক্সের বহিস্থ অংশ এটা। এটা হচ্ছে সার্ভিক্সের ভেতরের দিকটা। তাহলে সার্ভিক্স আবার যেখানে শেষ হচ্ছে সেইখান থেকে তোর হচ্ছে যে জরায়ুর বাকি অংশটা শুরু হচ্ছে, মানে কিরকম দেখতে তাহলে এরকম হলো। এবার দেখ এইখান থেকে ছবিটা হয়ে যাবে, ছবিটা কিরকম হয়ে যাবে, এই টাইপের একটা ছবি হয়ে যাবে, এই টাইপের একটা দেখ ছবি হয়ে যাবে। এবার ছবিটা দেখ, তোর বইয়ের ছবির সাথে তুই মিল পাচ্ছিস। দেখ আমি শুরু করেছিলাম এখানে, তার সাথে বইয়ের ছবিটার সাথে আমি কিন্তু পুরোটাকে মিলিয়ে দিলাম। বইয়ে বইয়ে কি হয়, এই ছবিটার এই ছবিটা অনেক সময় আলাদা করে থাকে বা জটিল ভাবে থাকে, অনেক সময় তোদের কিন্তু বুঝতে অসুবিধা হয়। আমি এই ছবিটার সাথে এই ছবিটাকে মিলিয়ে দিলাম। এবার দেখা যাচ্ছে এই ছবিটার মানে বড় ছবিটার কোথায় কি অংশ আছে, এই যে ডিম্বাশয়ের কথা বলছিলাম না, ডিম্বাশয়, এখানে একটা ডিম্বাশয় থাকে, এখানে একটা ডিম্বাশয় থাকে। এবার দেখ এই ছবিটার এই অংশটার কি নাম, এই যে আঙুলের মতো প্রবর্ধক, এই অংশটার নাম হচ্ছে ফিমব্রি। এদিকে দেখাচ্ছে ওদিকটাও সেম, বুঝতেই পারছিস। তার একটু পাশেই, তার পাশেই আছে হচ্ছে তোর ইনফান্ডিবুলাম, তার পাশেই আছে ইনফান্ডিবুলাম, তার পাশেই আছে ইনফান্ডিবুলাম। তারপর কি আছে, এই যে অংশটা একটু ফোলা মতো অংশ, এটা হচ্ছে অ্যাম্পুলা, এটা হচ্ছে অ্যাম্পুলা। অ্যাম্পুলার পর আছে ইসথমাস, অ্যাম্পুলার পর আছে ইসথমাস, হলো। আর তারপর এইটা হচ্ছে ফান্ডাস বলা হয়, এই অংশটাকে বলা হয় ফান্ডাস, এই অংশটাকে বলা হয় ফান্ডাস। ঠিক আছে, এই যে তখন আমি যে চারটা এঁকেছিলাম, চারটে এঁকে যে যে নামগুলো বলছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা। দেখ আমরা তাহলে কি বললাম, ফিমব্রি পেলাম। ফিমব্রির কাজ হচ্ছে আঙুলের মতো প্রবর্ধক, তো ধর ডিম্বাশয়ে ডিম্বাণু তৈরি হবে, সেই ডিম্বাণুটাকে ওই আঙুলের মতো প্রবর্ধকের সাহায্যে ওরা হচ্ছে গ্রহণ করবে, গ্রহণ করে এই এই যে অংশটা এইখানে নিয়ে চলে আসবে। এটা অ্যাকচুয়ালি এই যে অ্যাম্পুলা আমি যেখানটা লিখেছি, অ্যাম্পুলাটা অ্যাকচুয়ালি কার অংশ, অ্যাম্পুলাটা হচ্ছে ফ্যালোপিয়ান নালীর অংশ, ফ্যালোপিয়ান নালীর অংশ। এই ফ্যালোপিয়ান নালীতেই হচ্ছে তোর নিষেকটা হবে। অর্থাৎ আমি আরো সহজ ভাষায় বললে, দেখ এইখানে হচ্ছে যে পেনিসটা ঢুকলো, ঠিক আছে, এখানে পেনিসটা ঢুকলো, এখান থেকে তার মানে কি ছেলেদের দেহ থেকে এইখানে হচ্ছে তোর বীর্য নির্গত হলো, শুক্রাণু নির্গত হলো। ঠিক আছে, এই বীর্যটা এবার আসছে আস্তে 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 এতটা পথ পেরিয়ে এই জায়গাটায় যখন বীর্যটা, মানে বীর্য বলতে বীর্যের মধ্যে থাকা শুক্রাণুগুলো যখন এখানে চলে এলো, তখন যে কোনো একটা শুক্রাণুর সাথে এখানে থাকা ডিম্বাণুটা নিষিক্ত হলো, এবং সেইখান থেকে তোর হচ্ছে যে জাইগোট যেটা তৈরি হলো সেটা এই রকম জায়গায়, মানে এই রকম জায়গায় ইউটেরাসে বাড়তে থাকে, এবং সেটা 9 মাস 10 দিন পর, 9 মাস 10 দিন পর বাচ্চা হিসাবে মায়ের দেহের বাইরে নির্গত হয়। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকে জন্মেছি, ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু প্রত্যেকে জন্মেছি। ক্লিয়ার?
এবার দেখ, তাহলে অংশগুলো আশা করি তোরা বুঝতে পারলি আমি কি কি অংশ বললাম। আশা করি একটা আইডিয়া তোরা পেলি, স্ত্রী জননতন্ত্রের একটা টোটাল আইডিয়া তোরা পেলি। তাহলে এই ভিডিওর মাধ্যমে মেয়েদের দেহের জননাঙ্গ আশা করি তোরা সহজে বুঝতে পেরেছিস। এবার আমি ভিডিওটা মানে এর পরের যে পার্টগুলো আছে সেটা আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তবে এই ভিডিওটা আমি শেষ করব একটা কম্প্যারিজন করে, একটা তুলনা করে, অর্থাৎ ছেলেদের দেহের কোন অঙ্গের সাথে মেয়েদের দেহের কোন অঙ্গটা একই রকম কাজ করছে বা একই রকম টাইপের, সেটা একবার দেখে নে। ঠিক আছে, তাহলে আমি আজকে পড়ানোর মাঝেই বলেছি, যেটা হচ্ছে ছেলেদের দেহের যেটা পেনিস আর কি, ছেলেদের দেহের যেটা পেনিস সেইটা তাহলে মেয়েদের দেহে কাকে বলা হয়, আমি পড়ানোর সময় বললাম ফিমেল পেনিস বলা হয় ক্লাইটোরিসকে। তোকে ক্লাইটোরিসের অবস্থান আমি তোকে দেখালাম। আর স্ক্রোটাম থলি যেটাকে বলা হচ্ছে, স্ক্রোটাম থলি ছেলেদের দেহে আমি পড়িয়েছিলাম তোদেরকে, স্ক্রোটাম থলি সেটা মেয়েদের দেহের কার সাথে সমতুল্য বা তুলনীয়, সেটা হচ্ছে যে লেবিয়া মেজরার সাথে। ছেলেদের দেহের যে প্রস্টেট গ্রন্থি আছে, ছেলেদের দেহের যে প্রস্টেট গ্রন্থি আছে সেটা কার সাথে তুলনীয়, মেয়েদের প্যারা ইউরেথ্রাল গ্রন্থি, প্যারা ইউরেথ্রাল গ্রন্থির সাথে তুলনীয়। আর ছেলেদের দেহের যে কাউপারের গ্রন্থি আছে সেইটা মেয়েদের দেহের কার সাথে তুলনীয়, বার্থোলিন গ্রন্থি, যেটা আমি তখন একটু আগে দেখালাম, বার্থোলিন গ্রন্থির সাথে তুলনীয়। তাহলে এই অংশটা আশা করি এটা মানে তুই একটা কম্প্যারিজনটাও করতে পারলি, যে ছেলেদের দেহে যেদিন আমি পড়িয়েছিলাম, বা কেউ না দেখে থাকলে এর কয়েকটা ভিডিও আগেই তুই ছেলেদের দেহের জননতন্ত্রটা পেয়ে যাবি, সেখান থেকে তুই ওই ভিডিওটা চাইলে একবার দেখে নিতে পারিস। তাহলে এরকম ভাবে আমি একটা তুলনা করলাম, তাহলে বাইরে থেকে ভেতরে কি কি অংশগুলো আছে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে মানে কিভাবে উজেনেসিস হচ্ছে বা কিভাবে বাচ্চা তৈরি হচ্ছে, বাকি পদ্ধতিটা। আর যদিও আমাদের কিন্তু অনলাইন ক্লাসেস চলছে, সেখানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। যারা জয়েন করতে চাইছিস এখনো জয়েন করতে পারিস, বায়োইজার দেবংশ অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে ক্লাস 12 এর কোর্স তোরা নিয়ে নিতে পারিস, কিউআর কোড এর মাধ্যমে পেমেন্ট করতে পারিস, অসুবিধা কিছু নেই। আর নোটপত্র সবই সেখানে তোরা পেয়ে যাবে। এবার দেখ, যতটা পড়ালাম এখান থেকে তোর কিন্তু এমসিকিউ খুব সোজা সোজাই দিতে পারে। যেমন ধর তোকে আমি একটা উদাহরণ দিচ্ছি, HS 24 একটা এমসিকিউ ছিল, এই যে বার্থোলিন গ্রন্থি পড়ালাম, বলছে বার্থোলিন গ্রন্থি পাওয়া যায়, চারটে অপশন দিয়ে দিয়েছে, পুংজননতন্ত্র, স্ত্রী জননতন্ত্র, উভয়ই কোনোটাই নয়। এরকম সোজা সোজা এমসিকিউ নিশ্চয়ই পারবি, স্ত্রী জননতন্ত্র। বা ধর তোকে আলাদা করে কারোর একটা কাজ জিজ্ঞেস করতে পারে, ওই যে এরকম বেশ কয়েক বছর আগে একটা এমসিকিউ দেখেছিলাম, যে ধর ওই ক্লাইটোরিস হচ্ছে কার অনুরূপ, যে পুংজননতন্ত্রের কোন অংশের অনুরূপ, তোকে যেটা বললাম পুংজননতন্ত্রের পেনিসের অনুরূপ। এইরকম কিন্তু সোজা সোজা এমসিকিউ কিন্তু আসতে পারে, বা হাইমেন থেকে কোনো এমসিকিউ আসতে পারে। এইরকম যে কোনো যে পার্টস গুলো যেগুলো বললাম এদের কাজ, বা ইনফান্ডিবুলাম, ফিমব্রি এদের কাজ, এই সমস্ত জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে বা এসেওছে। HS 2016-তে একটা এমসিকিউ এসেছিল, যে ফ্যালোপিয়ান নালীর কাজ হলো, এরকম চারটে অপশন, বা ফ্যালোপিয়ান নালীকে তোকে আমি অবস্থান তো দেখালাম, যে ওখানে বা নিষেক কোথায় হয়, ফ্যালোপিয়ান নালীতে হয়, ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুল অংশ। যতটুকু মানে আজকের ক্লাসে আমি যতটুকু পড়ালাম, এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ হতে পারে। থ্যাংক ইউ।